হ্যালো গাইস, মোনাকোর বিরুদ্ধে ম্যাচে বিরতিতেই বদলি করা হলো কিলিয়ান এমবাপ্পেকে। কদিন আগেই কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া দলকে অভ্যস্ত হওয়ার বার্তা দিয়েছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। পিএসজির সর্বশেষ 3 ম্যাচেও পুরো 90 মিনিটের খেলার সুযোগ পাননি ফরাসি এই তারকা। বোঝাই যাচ্ছে এমবাপ্পেকে ছাড়া দলকে অভ্যস্ত করে তোলার প্রক্রিয়া শুরু এখনই করে দিয়েছেন পিএসজি কোচ। শুধু পিএসজি নয়, এমবাপ্পেও নিজেও হয়তো ধীরে ধীরে দলের সঙ্গে সম্পর্কের সুতোটা আগলা করে নিচ্ছেন। ম্যাচ শেষে এমবাপ্পেকে তুলে নেওয়া প্রসঙ্গে পিএসজির কোচ বললেন, এটা শতভাগ কোচের সিদ্ধান্ত, কারণ আগে পরে আমাদেরকে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই খেলার ব্যাপারে অভ্যস্ত হতে হবে। তার মানে গাইস, এটা এক প্রকার নিশ্চিত কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে চলে আসার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে। পিএসজি থেকে ফ্রি এজেন্ট হয়ে এক প্রকার কিলিয়ান এমবাপ্পেকে জিতে নেবে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের হয়ে ফরাসি এই তারকার অভিষেকের সময় এখন মাত্র কয়েক মুহূর্তের। কিন্তু এমবাপ্পের আগমনে কপাল পুড়তে পারে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের। এমবাপ্পে সাধারণত লেফট উইংয়ে খেলতে পছন্দ করেন এবং যেখানে এখন বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। সুতরাং মাদ্রিদে এমবাপ্পে আসলে এই জায়গায় ভিনিসিয়াস এবং এমবাপ্পেকে নিয়ে একটা সংঘাত ঘটতেই পারে। তো সেক্ষেত্রে কি করবে মাদ্রিদ, এখন সেটাই তাদের দেখার প্ল্যান। হয়তো এমবাপ্পেকে মিডল পজিশনে, স্ট্রাইকার পজিশনে খেলিয়ে লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়রকে খেলাতে পারে, অথবা তাদের কম্বিনেশন অন্যরকমও করতে পারে। এখন সেটাই কি হয় সেটাই এখন দেখতে হবে। তবে গাইস, ইউরোপের বিভিন্ন গণমাধ্যম বলছে ভিনিসিয়াস জুনিয়রকে প্রস্তাব দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড, বিনিময় 200 মিলিয়ন ইউরো। কিন্তু গাইস, এরকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ অলরেডি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং একটি ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে, লা লিগা জিতেছে। সো রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াসের কোনো কিছুই অপূরণীয় নেই, তিনি সব কিছুই রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন। মাত্র 23 বছর বয়সে ভিনিসিয়াস জুনিয়রের এরকম সাফল্য দেখে হয়তো এখনই মাদ্রিদ তাকে রিলিজ করতে চাইবে না। আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।